একজন আন্ডারকভার স্টিং অফিসার যখন নকল হিটম্যান সেজে এক ক্লায়েন্টের প্রেমে পড়ে যায় আর তাকে বাঁচানোর জন্য নানা পরিকল্পনা করে থাকে, তাহলে যা হয়। আসলে কথা বলছি 2024 সালের 6 জুন নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া মুভি হিটম্যান নিয়ে। মুভিটি পরিচালনা করেছে রিচার্ড লিঙ্কলেটার আর অভিনয় করেছে গ্লেন পাওয়েল, অ্যাড্রিয়া আর্জন, অস্টিন অ্যামেলিও, রেটা সহ আরো অনেকে। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের মুভি। আর আমি সাইফ আছি তোমাদের সঙ্গে। ছবির শুরুতে আমরা গ্যারি জনসন নামক এক ব্যক্তিকে দেখতে পাই, যিনি নিউ অরলিন্সের একজন মনোবিজ্ঞান ও দর্শনের প্রফেসর। আসলে সে ইলেকট্রনিক্স এবং গেজেট এগুলো সারতে বা ঠিক করতে খুবই পারদর্শী এবং এই জন্যই সে পুলিশের একজন পার্ট টাইম আন্ডারকভার স্টিংট অফিসার হিসাবে কাজ করে অনেক টাকা ইনকাম করে এবং সে অনেক সুখী এবং সাধারণভাবে তার দিন পার করছিল। কিন্তু একদিন তার জীবন সম্পূর্ণরূপে বদলে যায় যখন সে একটি গোপন মিশন করছিল। আর তখন সে জানতে পারে যে পুলিশ ডিপার্টমেন্টের জন্য কাজ করা একজন হিটম্যান যার নাম জেসপার, যাকে বাচ্চাদের সাথে মারামারির জন্য 2 মাসের জন্য সাসপেন্ড করা হয় এবং তার স্থানে পুলিশের ওই অফিসার গ্যারিকে ওই মিশনটি সম্পূর্ণ করার জন্য বলে। গ্যারি বলে, আসলে আমি এই কাজের জন্য পারফেক্ট না, আর তার এই কাজ করার ফলে হয়তো মিশনটি সফল নাও হতে পারে। কিন্তু বাধ্য হয়ে গ্যারিকে নকল হিটম্যান সেজে ওই মিশনের জন্য রাজি হতে হয়। এরপরে গ্যারি একজন নকল হিটম্যান সেজে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে ক্রেগ নামক একজন ব্যক্তি থাকে। পুলিশের তথ্য অনুসারে ওই ব্যক্তিটি কাউকে মারার জন্য একটি কন্ট্যাক্ট নিয়ে আসে, আর গ্যারির দায়িত্ব হচ্ছে সেই ব্যক্তিটির কাছ থেকে তার কন্ট্যাক্ট সম্পর্কে জানা, যাতে পুলিশ কাউকে মারার কন্ট্যাক্ট দেওয়ার জন্য তাকে ধরতে পারে। অপরদিকে আমরা দেখতে পারি রেস্টুরেন্টের বাইরে এক ব্যক্তি পুলিশের গাড়ির ভিতরে বসে কানে দেয়া সেই হেডফোনের মাধ্যমে কথোপকথনটি শুনছিল। গ্যারি ওই ব্যক্তিটির সামনে এমন ভাবে আচরণ করছিল যাতে মনে হচ্ছিল সে একজন পারফেক্ট হিটম্যান। ওই ব্যক্তিটি তাকে সন্দেহ তো করেই না এবং তাকে একজন হিটম্যান ভেবে এক ব্যক্তিকে মারার কন্ট্রাক্ট দেয়। কিন্তু গ্যারি সেখানে বুদ্ধি খেটে ক্রেগকে জিজ্ঞাসা করে যে আসলে ওই ব্যক্তিটির লাশ কিভাবে লুকিয়ে রাখবে, যাতে পুলিশের ওই লাশটি শনাক্ত করতে বা চিনতে সুবিধা হয়। তখন সে গ্যারিকে ওই বডিটি এমন ভাবে সরাতে বলে যা দেখে বোঝা যায় যে সে আসলে আগে থেকেই একজন প্রফেশনাল কিলার। গ্যারি ওই ব্যক্তি থেকে প্রফেশনাল কন্ট্রাক্টটি নেয় এবং যখন ওই ক্রেগ রেস্টুরেন্ট থেকে বের হয় তখনই পুলিশ তাকে এই কন্ট্রাক্ট দেওয়ার জন্য গ্রেপ্তার করে। পুলিশ ডিপার্টমেন্টে গ্যারির এই কাজের জন্য অনেক খুশি হয় আর তাকে ততক্ষণ পর্যন্ত কাজ করতে বলে যতক্ষণ না পর্যন্ত জেসপার আবার নতুন করে চাকরিতে জয়েন করে। গ্যারির নিজের উপরে ভরসা বাড়তে থাকে এবং তার মনে হচ্ছিল যে সে আসলে একজন হিটম্যান হয়ে গেছে আর গ্যারির এই পেশাটি সিরিয়াস ভাবে নিতে থাকে। সে ইন্টারনেটে এসে সে সকল মানুষের খোঁজ করতে থাকে যে সকল মানুষগুলো কাউকে মারার জন্য কন্ট্যাক্ট দেয়, আর গ্যারি ইন্টারনেটে এটি খুঁজতে থাকে যে আসলে হিটম্যান দেখতে কেমন, আর সেই হিটম্যান এর মতো হওয়ার চেষ্টা করে এবং তার নিজের একটি নাম রাখে এবং কন্ট্যাক্ট দেওয়া মানুষগুলোকে পুলিশের কাছে ধরিয়ে দিতে সাহায্য করে এবং এর সাথে সে তার প্রফেসরের চাকরিটিও করতে থাকে। কিন্তু একদিন রিচার্জ করার সময় মেডিসন নামক এক মেয়ের কন্ট্যাক্ট আসে, যে আসলে একজন বিবাহিত মহিলা, কিন্তু তার স্বামী তাকে অনেক মারধর করে আর তার জীবনটা একদম নরক বানিয়েছে। গ্যারি মেডিসনের কাছে একটি গোপন নাম রেখে দেখা করে। মেডিসন গ্যারিকে তার বিবাহিত জীবনের গল্প বলতে থাকে, যেটা শুনে মেডিসন এর উপরে গ্যারির করুণা চলে আসে এবং সে তাকে বলে যদি তুমি চাও তোমার জীবনটা পরিবর্তন করতে পারো। আরো বলে তুমি তোমার স্বামীকে হত্যার পরিবর্তে তার কাছ থেকে তুমি ডিভোর্স নিতে পারো এবং যে টাকা আমাকে দিতে চাচ্ছ সেই টাকা নিয়ে তুমি একটি বাড়ি ভাড়া করতে পারো। গ্যারির কথাটি শুনে মেডিসন তার মনের ইচ্ছাটা পরিবর্তন করে এবং সে তার স্বামী থেকে ডিভোর্স নেওয়ার চিন্তা ভাবনা করে। দেখে মনে হচ্ছিল মেডিসন এবং গ্যারি দুজনই নিজেদেরকে পছন্দ করে। অপরদিকে আমরা দেখি পুলিশের সদস্যগুলো মেডিসনকে বাঁচানোর জন্য গ্যারির উপরে অনেক রাগ করে
এবং তাকে পরের বার এরকম না করার জন্য সতর্ক করে দেয়। গ্যারি পুলিশের থেকে লুকিয়ে মেডিসনের সাথে দেখা করে। মেডিসন গ্যারির এই কথাটি বলার পর আলাদা একটি ঘর নেয় এবং সেখানে থাকে আরম্ভ করে। গ্যারি এবং মেডিসনের মধ্যে সম্পর্কটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং তারপর একে অন্যের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয় এবং মেডিসন গ্যারিকে বলে সে এইভাবেই তার সঙ্গে থাকতে চায়, কিন্তু গ্যারি তার কাছে কিছু শর্ত রাখে। শর্ত অনুযায়ী তাকে বলে যে আমরা দুজন আমাদের পরিচয় কাউকে বলবো না এবং একে অন্যের কাজে বাধা দিব না, আর যদি আমরা এই কাজটি করি তাহলে পুলিশের নজর আমাদের উপরে পড়বে। অপরদিকে মেডিসন গ্যারির এই প্রস্তাবটি মেনে নেয়। একদিন গ্যারি এবং মেডিসন ক্লাবে নাইট পার্টি করে বাইরে বেরিয়ে আসে এবং সেখানে মেডিসনের স্বামী তাকে দেখে ফেলে। সে গ্যারি এবং মেডিসনকে অনেক গালিগালাজ করে এবং গ্যারি অনেক রাগ করে। তারপর তার গানটি বের করে এবং তার স্বামীকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর গ্যারি এবং মেডিসন একটি রেস্টুরেন্টে লাঞ্চ করছিল। জেসপার সেখানে তাদেরকে দেখে ফেলে। গ্যারি এটি দেখে অনেক বিড়ম্বনায় পড়ে যায় এবং সে ভাবতে থাকে যদি তার এবং মেডিসনের কথা সে যদি পুলিশকে বলে দেয়। পরদিন গ্যারি একটি নতুন মিশনে যায়। পুলিশের তদন্ত অনুসারে মাইক নামের এক ব্যক্তি একটি ক্যাফেতে বসে আছে এবং সে কাউকে মারার একটি কন্ট্যাক্ট দেবে। গ্যারির সেই ব্যক্তি সম্পর্কে আগে থেকে কোনো পরিচয় নেই এবং তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। সে এসে ক্যাফেতে ওই ব্যক্তিটির পিছনেই বসে এবং গ্যারি তাকে মাইক নাম ধরে ডাকতে থাকে এবং জিজ্ঞাসা করে তার কন্ট্যাক্ট সম্পর্কে। সেই ব্যক্তিটি বলে দেয় এবং মাইক গ্যারিকে বলে যে তার ওয়াইফকে মেরে ফেলতে হবে কারণ তার ওয়াইফ তার সঙ্গে চিট করেছে এবং যদি সম্ভব হয় তার বয়ফ্রেন্ডকেও যেন সে মেরে ফেলে। আসলে মেডিসন এর কথা বলছে। মেডিসনের হাজবেন্ড গ্যারিকে দেখে এবং সে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। গ্যারি পুলিশের সামনে যখন আসে তখন সে তাদের বলে যে মাইক ভয়ে পালিয়েছে। এরপর গ্যারি জেসপারের সঙ্গে সাক্ষাৎ করে এবং সে তাকে মেডিসনের সম্পর্কে বলে যাতে সে পুলিশকে কিছুই না বলে। জেসপার অনেক চালাক ব্যক্তি এবং সে গ্যারিকে যে কোনো মুহূর্তে বিপদে ফেলতে পারে। এরপরে আমরা দেখি গ্যারি মেডিসনের কাছে আসে এবং সে মেডিসনকে বলে তোমার স্বামী তোমাকে মারার একটি কন্ট্যাক্ট দিতে এসেছিল আর সে তোমাকেও মারতে চায়। কথাটি শুনে মেডিসন বলে যে তুমি কি আমাকে মারতে এসেছো? গ্যারি বলে না এবং তারপরে আমরা দেখতে পারি যে পুলিশের কাছে একটি খবর আসে যে মেডিসনের স্বামীকে কেউ একজন মেরে ফেলেছে এবং তারা খবর পায় সে ব্যক্তিটিকে কেউ একজন গুলি করে মেরেছে, কিন্তু পুলিশ সন্দেহ করে যে আসলে এর পিছনে অন্য কারো হাত আছে। গ্যারি এই কথাটি শুনে মেডিসনের কাছে আসে এবং তাকে বলে তার স্বামীকে কেউ একজন মেরে ফেলেছে। এই কথা শোনার পর মেডিসন সকল সত্য বলে দেয় এবং সে বলে যে সেই তার স্বামীকে মেরে ফেলেছে এবং তার মনের ভিতরে একটা ভয় ছিল যদি তার স্বামী তাকে সত্যি সত্যি মেরে ফেলে, আর এজন্য সে আগেই তার স্বামীকে মেরে ফেলেছে। এই কথাটি শুনে গ্যারি অনেক রেগে যায় এবং মেডিসনও তার কথাতে চিল্লাতে থাকে এবং বলে যে সে এমন ব্যবহার করছে কেন যেখানে সে নিজে মানুষ মারার কাজ করে। গ্যারি তখন রাগ করে এবং সকল সত্যটি বলে দেয় যে সে একজন নকল হিটম্যান আর তার নাম রন নয় গ্যারি। মেডিসন গ্যারির এই সত্যটি শুনে অবাক হয়ে যায় আর এমন সময় হেড অফিস থেকে কল আসে আর অফিসার তাকে পুলিশ স্টেশনে যেতে বলে। তারপর আমরা দেখি পুলিশ এর কাছে খবর আসে যে মেডিসন মাইক মার্ডার কেসের জন্য সন্দেহভাজন এবং তদন্তে বেরিয়ে আসে যে মাইক একটি ইন্স্যুরেন্স করেছিল আর সেই ইন্স্যুরেন্সের উপরে মেডিসনের নাম আছে এবং সেখান থেকে পুলিশের সন্দেহ হয় যে মেডিসন এই টাকার জন্যই মাইককে মেরে ফেলেছে। তখন জেসপার অফিসারের কাছে বলে যে গ্যারি মেডিসনের সঙ্গে এর আগেও সাক্ষাৎ করেছে আর আমরা গ্যারির সাহায্য নিয়ে মেডিসন পর্যন্ত যেতে পারি এবং তার মুখ থেকে এই সত্য কথাটি বের করতে পারি। পুলিশ অফিসার এই কাজের জন্য রাজি হয়ে যায় এবং গ্যারিকে মেডিসনের কাছে পাঠিয়ে দেয় এবং তারা বাইরে থেকে গ্যারি এবং মেডিসনের যে কথাটি হবে সে কথাটি শুনবে, কিন্তু গ্যারি তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে মেডিসনকে আগে থেকে একটি টেক্সট মেসেজ দিয়ে সকল খবর দেয় এবং তাকে বলে যে পুলিশ তাদের কথাটি শুনছে এবং সে যে মেসেজ টাইপ করবে সে যেন সেইভাবেই কথা বলে। এই কথাটি শুনে সে রাজি হয়ে যায় এবং মেডিসন গ্যারির কথা অনুযায়ী যা যা মেসেজে লেখে সে অনুযায়ী কথা বলে এবং ভ্যানে বসে দুই অফিসার তাদের কথাগুলো শুনছিল এবং তাদের বিশ্বাস হয় যে মেডিসন যে কথাটি বলতেছিল আসলে সে সত্যি নির্দোষ। ভ্যানে বসে গ্যারি জেসপারের দিকে তাকায় এবং জেসপার এটা দেখে অনেক
অবাক হয়ে যায় যে মেডিসন এবং গ্যারি এটি কিভাবে করলো, এবং এরপরে আমরা দেখতে পারি রাত্রিতে গ্যারি মেডিসনের ঘরে আসে এবং সে দেখতে পায় যে মেডিসনের সাথে জেসপার বসে আছে। জেসপার তাদের দুজনকে বলে যদি তারা চায় তাহলে আমি তাদের সম্পর্কে পুলিশকে কিছুই বলবো না এবং তাদেরকে আমার সাথে একটি ডিল করতে হবে এবং মেডিসনের পলিসি থেকে একটি ভাগ আমাকে দিতে হবে। এবং এই কথা বলতে বলতে জেসপার মাটিতে পড়ে যায়, কারণ মেডিসন জেসপারের বিয়ারের গ্লাসের মধ্যে আগে থেকে ঔষধ দিয়ে দেয়, ফলে সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। মেডিসন এর ভয় হচ্ছিল যে যদি সে জাগ্রত হয় এবং এরপরে সে পুলিশের কাছে ধরা খেয়ে যাবে। এই বলে সে কান্না করতে থাকে এবং এরপর গ্যারি মেডিসনকে বাঁচানোর জন্য জেসপারের মুখে একটি পলিথিন বেঁধে দেয় যাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা যায় এবং সে পরিকল্পনা করতে থাকে তাকে অনেক দূরে গাড়িতে রেখে আসবে এবং পুলিশ যখন এটি তদন্ত করবে তখন তারা এটিকে সুইসাইড কেস হিসাবে এই কেসটি ক্লোজ করে দেবে। মেডিসন এই কথাটি শুনে গ্যারিকে বুকে নেয় এবং তাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ দেয়। এরপর গ্যারি এবং মেডিসন তাদের জীবন নতুন ভাবে সাজায় এবং সে তার একটি নতুন পরিবার গঠন করে। গ্যারি তার নকল হিটম্যান ওয়ালা চাকরিটি ছেড়ে দেয় এবং সে এখন প্রফেসর এর চাকরি করতে থাকে এবং এর সাথে সাথে আমাদের এই হিটম্যান মুভিটির গল্প এখানে শেষ হয়ে যায়। আসলে মুভিটি একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে আমরা গ্যারি জনসন নামক এক ব্যক্তির জীবন কাহিনী শুনতে পাই। মুভির এক্সপ্লেনেশনটি যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিক দাও।